হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। পেজ নাম্বার 12 এবং 13 কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো হচ্ছিল 6 পর্যন্ত আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে 7-এর পরের থেকে যে সরল এবং যে সূত্রের অঙ্কগুলো আছে কোষে দেখি 1.2 এর, সেই অঙ্কগুলো আজকে শুরু করব। 6 পর্যন্ত অঙ্কগুলো যারা যারা দেখোনি আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা সেই ভিডিওটি দেখোনি ডেসক্রিপশনে যাও, সেই ভিডিওটি দেখে নাও, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে ভালো বেটার বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 7-এর সরল করি প্রথম নম্বর অঙ্ক। দেখো এই নম্বরটা কি বলেছে, এগুলো সমস্ত অঙ্ক সরল অঙ্ক। দেখো a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, তার মানে মাঝখানে প্লাস করতে হবে আর ব্র্যাকেটগুলো। তার মানে আমরা জানি কি সরলের অঙ্ক যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটগুলো তুলে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে করো এ মাইনাস বি, প্লাসটা ভেতরে ঢুকবে, তাহলে কী হবে, প্লাস ভেতরে ঢুকলে ব্র্যাকেটের ভেতরে ঢুকলে কোনো সাইনের চেঞ্জ হয় না, যেরকম সাইন আছে সেরকমই থাকবে। তাহলে বি প্লাসই থাকবে, বি এর চিহ্ন কোনটা, যেটা আগে থাকে। ঠিক আছে, আর সি এর চিহ্ন মাইনাসই থাকবে, এটাও প্লাস সি মাইনাস এ। আর যদি মাইনাস থাকতো তাহলে প্রত্যেকটার ভেতরের চিহ্ন পাল্টে যেত। এবার দেখো এ আছে, আর কোথায় এ আছে, এ আছে, তার মানে এর চিহ্ন এখানে প্লাস, এর চিহ্ন এখানে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে সমান সংখ্যা থাকলে, অপোজিট সাইন থাকলে, মানে বিপরীত চিহ্ন থাকলে সেটা কেটে যায়। তাহলে প্লাস বি মাইনাস সি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তার মানে উত্তর হয়ে পড়ে রইল কত, 0। বি এর অঙ্ক দেখো, অঙ্ক যখন দেখবে তখন একটু বুঝবে যে কোনো সূত্রে পড়ছে নাকি। ঠিক আছে, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা কার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সে সূত্রে পড়ে যাচ্ছে, কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস চিহ্ন দাও, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মধ্যে পড়ে গেল, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এখানে বি, তার মানে এ স্কোয়ার হবে বি স্কোয়ার, আর বি এখানে আছে, বি এর জায়গায় আছে সি, তার মানে মাইনাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, প্লাস চিহ্ন দাও। তারপর এবার এটা সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তার মানে একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ হলো সি, বি হলো এ। ঠিক আছে, এবার দেখো এখানে এ স্কোয়ার আছে, দেখো আর স্কোয়ার কোথায় আছে, এখানে এ স্কোয়ার বিপরীত চিহ্ন, তার মানে কেটে যাবে, এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, সরি এখানে ভুল লিখেছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সূত্রটা ভুল লিখেছিলাম। তাহলে এ বি স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, এরও উত্তর 0। ঠিক আছে, পরের অঙ্ক, 3-এর অঙ্কটা কী আছে, তোমার এখানে এক্স স্কোয়ার গুণ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তার মানে সবকটা দেখো ভেতরে এটা গুণ এটা গুণ এটা গুণ, এটা গুণ আছে, তার মানে গুণের মধ্যে দেখো এই দুটো রাশি কী আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে। ঠিক আছে, মাইনাসটা আগে আছে, ওটা কোনো ব্যাপার না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার মানে এটাকে আমরা সূত্রে ফেলা যায়, বাকি যা আছে সেম লিখে দাও। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে তাহলে এখানে আছে কত, এ মাইনাস বি এর মধ্যে আছে এক্স বাই ওয়াই, তার মানে এক্স বাই ওয়াইটা এখানে আছে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, তার মানে এটা এ এটা বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এ পেয়ে গেলাম এক্স বাই ওয়াই, তার মানে এ স্কোয়ার মাইনাস, এটা যেহেতু গুণ আছে তাই সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, বি স্কোয়ার, বি হলো ওয়াই বাই এক্স গুণ ওয়াই স্কোয়ার। কী হবে দেখো, এক্স স্কোয়ার দিয়েও গুণ হবে, ওয়াই স্কোয়ার দিয়েও গুণ হবে, কোনটা, এই দুটোকে। ঠিক আছে, ডাইরেক্ট গুণ করে দাও, এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, এটার সাথে গুণ করো এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার, মাইনাস হচ্ছে একইভাবে গুণ হবে, এক্স স্কোয়ার দিয়েও গুণ হবে, ওয়াই স্কোয়ার দিয়েও গুণ হবে, এবার এটা কত, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝতে পারলে, স্কোয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, স্কোয়ারটাকে ভেতরে ঢোকালে এক্স স্কোয়ারও হয় বাই ওয়াই স্কোয়ারও হয়, আর যদি এক্স স্কোয়ার দিয়েও এটাকে গুণ হবে এটাকেও গুণ হবে, ওয়াই স্কোয়ার দিয়েও এটাকে গুণ হবে এটাকেও গুণ হবে, তাই সেটাই করলাম। বুঝতে পেরেছো, এবার কাটাকুটি করো, দেখো ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে গেল, উত্তর কী পড়ে রইলো, এখানে পড়ে রইলো এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, এখানে দুটো এখানে দুটো, এখানে ওয়াই স্কোয়ার দুটো ওয়াই দুটো, তার মানে গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু মাইনাস তাই মাইনাস হলো, এটাই অ্যান্সার। 4-এরটা দেখো,
এ গুণ বি মাইনাস সি, বি গুণ সি মাইনাস এ, সি গুণ এ মাইনাস বি। কোনো খাটাখাটনির কিছু দরকার নেই, সরাসরি গুণ করে দাও। ঠিক আছে, এ দিয়ে গুণ করার কত হবে, এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস সি দিয়ে গুণ করো প্লাস এ সি মাইনাস বি সি। এবার দেখো কেটে যাবে, প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, মাইনাস এ সি প্লাস এ সি কেটে গেল, প্লাস বি সি মাইনাস বি সি কেটে গেল। তার মানে একই সংখ্যা বিপরীত চিহ্ন থাকলে সেটা কেটে যায়, আমরা জানি, 0 উত্তর। পরের অঙ্ক করি। দেখো 5এরটা কি বলেছে, এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ আছে, ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ আছে, জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ আছে। দেখো ভেতরেগুলো সূত্র পড়ে যায়, কিন্তু আমরা সূত্র করব না। কেন করব না, কারণ এটা আমাকে সরল করতে বলেছে। সূত্র করলে আবার সেই এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাই আমরা কি করব, আগে প্রথমে গুণ করে নেব, তারপরে দেখব, যেহেতু এটা যোগ বিয়োগের অঙ্ক, তারপরে দেখব যোগ বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে করো, গুণ করে দাও। গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছে এটাকে আর এটাকে, তার মানে প্রথমে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস দিয়ে গুণ করো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কোথাও, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই তো এখানে। একই সংখ্যা বিপরীত চিহ্ন কেটে যাবে। ঠিক আছে, মানে +2 -2 শূন্য হয়ে যায়। এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, প্লাস মাইনাস কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, এটা উত্তর হয়ে যাবে 0। এবার এটা দেখো, এটা যেহেতু একটা সংখ্যা দিয়ে গুণ ছিল তাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি। এটাও দেখো গুণই আছে, কিন্তু জাস্ট দুটো সংখ্যা, যেহেতু দুটো সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, মানে দুটো রাশি আর কি। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব গুণ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এখানে কী ধরলাম, এক্স কিউবকে এ ধরলাম, ওয়াই কিউবকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এখানে এক্স কিউব তার স্কোয়ার, বি এখানে ওয়াই কিউব তার স্কোয়ার, হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে সব কটা করো, প্লাস চিহ্ন দিলাম। এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এরকম সূত্র আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী হবে, এ স্কোয়ার হচ্ছে এ এখানে ওয়াই কিউব তার স্কোয়ার, জে বি এখানে জেড কিউব তার স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। এটাও দেখো একইভাবে জেড কিউব হলো এ স্কোয়ার, এক্স কিউব হলো বি স্কোয়ার। ঠিক আছে, এবার ভেঙে দাও, পাওয়ার কী হয়, গুণ হয়ে যায়, 3 দুগুণে 6, তার মানে এক্স হয়ে যাবে 6, ওয়াই হয়ে যাবে 6, প্লাস ওয়াই হয়ে যাবে 6, জেড হয়ে যাবে 6, প্লাস জেড হয়ে যাবে 6, মাইনাস এক্স হয়ে যাবে 6। দেখো সব কেটে যাবে, এক্স কিউ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, এটাও ইজিক্যাল টু 0 অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক দেখো। 8এর অঙ্কগুলো বলেছে এই অভেদগুলোর সাহায্যে আমাকে নিচের সংখ্যাগুলোর বর্গ করতে বলেছে। আচ্ছা, বর্গ বলতে কি, দেখো আমরা 7-এ পড়েছি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে এ প্লাস বি এগুলো হচ্ছে ফর্মুলা, সূত্র। এ প্লাস বি, একে ভাঙলে কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্রের সাহায্যে আমাদের মুখস্থ করতে হয়। সূত্রটা কি করে আসলো সেটা আমি আর ওটা বলতে চাইছি না। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো তোমরা পুরো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের বীজগণিতের যে সমস্ত সূত্রগুলো আছে আমি আলাদা একটি ক্লাসে সমস্ত সূত্র তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো মুখস্থ করলে আর কোনো সূত্রের প্রয়োজন হবে না, তোমাদের সমস্ত অঙ্ক বীজগণিতে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইটাকে বলেছে এইখানে বর্গ করতে, সূত্রের সাহায্যে বর্গ করতে। তাহলে কী আছে, 5x - 2y, এটাকে আমাদের বর্গ করতে বলেছে, বর্গ মানে স্কোয়ার। তাহলে a - b, তাহলে a এখানে কত, 5x, b এখানে 2y। ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রে ফেলে দেবো, a স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ার, এর মধ্যে কত আছে 5x, তাই 5x স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2ab, তাহলে সূত্রে 2 লিখলাম, a কত এখানে 5x, এখানে গুণ চিহ্ন দিতে পারো, পয়েন্ট দিতেও পারো, দুটো একই। ঠিক আছে, তাহলে
2a লিখলাম, এবার b কত 2y, তাহলে কি হলো -2, কেন মাইনাসের সূত্রে মাইনাস বসবে, প্লাসের সূত্রে প্লাস বসবে, তাহলে -2ab, এবার প্লাস b স্কোয়ার, b কত এখানে 2y, ঠিক আছে, স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ারগুলোকে ভেতরে ঢোকাবো, তাহলে 5-এর মাথায় স্কোয়ার আছে, এক্সের মাথায় স্কোয়ার আছে, তাহলে 5-এর স্কোয়ার মানে কি হয় 5 গুণ 5, স্কোয়ার মানে দুটো গুণ হয়ে যায়, তাহলে 5 গুণ 5 মানে 5 5 25 এক্স স্কোয়ার, মাইনাস গুণ করো, ধ্রুবক সংখ্যাগুলো গুণ হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 xy, আর প্লাস স্কোয়ার 2-এর মাথায় হলে 4 আর y স্কোয়ারই থাকবে, এটা হয়ে যাবে তোমার উত্তর, ঠিক আছে। পরেরটা দেখো, এটা একইভাবে a স্কোয়ার 7 একটা সংখ্যা, তাই আর ব্র্যাকেট দিলাম না, দুটো ছিল তাই ব্র্যাকেট দিয়েছি। তোমরা কিন্তু a স্কোয়ারকে এইভাবে লিখতে পারো না, ঠিক আছে, মানে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটার মানে কি শুধু স্কোয়ারটা এক্সের মাথায় বোঝাচ্ছে, 5-এর মাথায় কিন্তু নেই, তার মানে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। এটা যদি একটা সংখ্যা তাই ব্র্যাকেটে না রাখলেও হবে, a স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2, a এখানে 7, b এখানে 2m, তাই তো, প্লাস b স্কোয়ার, b হলো 2m তার হোল স্কোয়ার, ঠিক আছে। সূত্র ভেঙে দাও, 7 7 49 প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 m প্লাস 2 দুগুণে 4 m স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার উত্তর, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখো, 3-এর অঙ্কটা বলেছে x প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। তাহলে দেখো আমরা তো দেখেছি a প্লাস বি, শুধু a আর b ছিল, এখানে তো সিও চলে এসছে, a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, মানে এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই আর কি, ঠিক আছে, এবার সূত্রের দ্বারা মুখস্থ করতে হয়। তাহলে এখানে সূত্রটাকে কি করে ভাঙবো, আমরা এই সূত্রেই ফেলবো, a প্লাস বি এর সূত্রেই ফেলবো, কি করে, আচ্ছা a প্লাস বি প্লাস সি আলাদা সূত্র হয়, ওটা আমি করালাম না, যেহেতু এই সূত্র এই ফর্মুলায় ফেলতে বলেছে, তোমাকে এই ফর্মুলাতেই অঙ্ক করতে হবে। তাহলে এটাকে কি করব, যে কোনো দুটোকে আমি a ধরে নেব, এটাকে এ ধরতে পারি, ওয়াই প্লাস জেডকেও এ ধরতে পারি, মানে বি ধরতে পারি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এইটা ধরে নেব এ প্লাস এইটা হয়ে যাবে বি, বোঝা গেল, এক্স প্লাস ওয়াইটাকে এ ধরলাম, জেডটাকে বি ধরলাম, তাহলে সূত্র ফেলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে হচ্ছে এ হলো এইটা, এক্স প্লাস ওয়াইটাই হলো এ, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, প্লাস সূত্রের 2, সূত্রের এ, সূত্রের বি, বোঝা গেছে, 2ab প্লাস বি স্কোয়ার, এইটা দেখো এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা আবার সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে একে আবার আমি সূত্রে ফেলে দেবো, কি হয় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবার এটা গুণ হবে 2 এখানে জেড, মানে 2z দিয়ে আমি ভেতরে দুটোকে গুণ করব, তো করো 2zx, তার মানে 2xz, যেহেতু জেডটা পরে তাই জেডটা পরে লিখবো, ঠিক আছে, এবার 2zy, তার মানে 2yz, বোঝা গেছে, মানে আমি এক্স ওয়াইকে এভাবেও লিখতে পারি, ওয়াই এক্সও লিখতে পারি, সেটাই আমি, যেহেতু এক্সটা আগে আসে জেডটা পরে আসে তাই আমি সাজিয়ে লিখলাম, প্লাস জেড স্কোয়ারই থাকবে। এবার কি আসলো দেখো, আচ্ছা এটা যেহেতু এটা উত্তর কিন্তু হয়ে গেছে, এবার যেহেতু এটা দেখতে সৌন্দর্যের ব্যাপার থাকে তাই কি হয়, স্কোয়ারগুলোকে এক পাশে রাখবো আর 2ab ফর্মে যেগুলো আছে সেগুলো আলাদা রাখবো, তাহলে গুছিয়ে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, আর 2xy এটাকে আলাদা রাখো, 2xy প্লাস 2xz প্লাস 2yz, ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর, তুমি এই উত্তর রাখলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পরের অঙ্কে চলো, সূত্রের সাহায্যে এটাকে আমরা সূত্রে ফেলবো, কি বর্গ সূত্রে ফেলবো, দেখো মাঝখানে এটাও দেখো 4টে সংখ্যা চলে আসলো, তার মানে দুটো করে ভেঙে নেব, দুটোকে এ ধরবো দুটোকে বি ধরবো, তাহলে ভাঙো, এ প্লাস বিকে আমরা এ ধরলাম, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো পুরোটাকে, দেখো আর এর মধ্যে মাইনাস আছে, এর মধ্যে মাইনাস আছে, দুটো থেকে মাইনাস আমি বাইরে নিয়ে নেব, ঠিক আছে, তাহলে সি এর মধ্যে পড়ে রইলো শুধু সি, যেহেতু মাইনাসটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি তার মানে শুধু সি এর মধ্যে প্লাস পড়ে রইলো, ঠিক আছে, আর ডি এর মধ্যে পড়ে রইলো প্লাস ডি, মাইনাস বাইরে নিয়ে চলে এসেছি জন্য, তাহলে এইটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এবার একই ফর্মুলায় ফেলবো, এ স্কোয়ার এর জায়গায় লিখবো এ প্লাস বি, ঠিক আছে, স্কোয়ার হলো
মাইনাস টু এ বি মাইনাস টু এ বি, সরি এখানটা প্লাস হবে না মাইনাস হবে, ভুল লিখেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হলো এ প্লাস বি আর বি হলো সি মাইনাস ডি, তাই তো, আর প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো দেখো আবার ফর্মুলায় যায়, সূত্রে পড়ে যায়, আবার সূত্রে ভেঙে দাও। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটুখানি আমি এইটুখানি লিখলাম এইটুখানির বদলে। এবার 2 দিয়ে এটাকে গুণ করব। আচ্ছা 2 টাকা বাইরে রাখো, তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করাচ্ছি। 2 টাকা বাইরে রেখে দিলাম, শুধু ভেতরটাকে আমরা গুণ করব। কি করে গুণ করে? প্রথমে এ দিয়ে গুণ করব এই দুটোকে, ঠিক আছে, তারপরে এ দিয়ে গুণ করার সময় বিটাকে ধরবো না, তারপরে বি দিয়ে গুণ করব এই দুটোকেই, তখন এ কে ধরবো না। কীরকমভাবে দেখো, এ দিয়ে গুণ করছি প্রথমে সি কে, তার মানে কী হবে এ সি। আচ্ছা এ দিয়ে এবার গুণ করব ডি কে, কী হবে এ ডি। চিহ্ন কী হবে? সি এর চিহ্ন প্লাস ছিল, এর চিহ্ন প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস হলো, এই জায়গাটা কিছু নেই মানে প্লাস, আর এর চিহ্ন প্লাস কিন্তু ডি এর চিহ্ন মাইনাস, তাই মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস এ ডি, ঠিক আছে। এইবার বি দিয়ে গুণ করো, বি দিয়ে সি কে, তাহলে কী হবে বিসি প্লাস বিসি, কেন? বি এর চিহ্ন প্লাস, সি এর চিহ্ন প্লাস, আর বি এর চিহ্ন প্লাস, ডি এর চিহ্ন মাইনাস, মানে মাইনাসে প্লাসে মাইনাস বিডি হয়ে গেল। এটাও সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রে ভেঙে দাও। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে? এর জায়গায় সি আর বি এর জায়গায় ডি। এবার 2টাকে ভেতরে ঢুকিয়ে দেব, কেমন? তাহলে ভাঙো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2কে ভেতরে ঢোকাও, মাইনাস 2 এর সাথে কিন্তু মাইনাসটাও ভেতরে ঢুকবে, তার মানে সব কটা চিহ্ন ব্র্যাকেটের পাল্টে যাবে, ঠিক আছে। মাইনাস দিয়ে ঢুকছে দেখো, মাইনাস এসি মাইনাস 2 এসি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 এডি, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস 2 বিসি, মাইনাসে মাইনাসে প্লাস 2 বিডি, এটাও প্লাস যেহেতু ঢুকছে ব্র্যাকেট তুলে দাও, তাহলে ঠিক হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস 2 সিডি প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এটাই উত্তর। হ্যাঁ দেখো একই সংখ্যা বারবার আছে নাকি? এ স্কোয়ার আর এ স্কোয়ার নেই, বি স্কোয়ার আর বি স্কোয়ার নেই, টু এ বি আর আছে, এ বি আর নেই, এসি আর নেই, এডি আর নেই, তার মানে এটাই উত্তর। জাস্ট আগের অঙ্কটার মতো তুমি শুধু স্কোয়ারগুলোকে একপাশে রাখবে, আর এই যে এবি মানে যে 2ab ফর্মে যেগুলো আছে সেগুলোকে আলাদা রাখবে, এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো। এবার 9গুলো বলেছে এই সূত্রগুলোর সাহায্যে তুমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। আগেরগুলো বলেছিল যে বর্গ করতে, ঠিক আছে, মানে বর্গগুলোকে ফর্মুলায় ফেলে এরকম আকারে বার করতে, কিন্তু এই অঙ্কগুলো দেখো এই আকারে দেওয়া আছে, এই ফর্মে দেওয়া আছে, তোমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলে। পূর্ণ বর্গাকার মানে বোঝো, এ স্কোয়ার মানে এটা পূর্ণ বর্গাকার, বি স্কোয়ার এটা একটা পূর্ণ বর্গাকার, কিন্তু বি শুধু লিখলে এটা পূর্ণ বর্গাকার বলে না। তার মানে পূর্ণ বর্গাকার মানে তোমাকে সূত্র মানে বর্গরূপে সাজাতে হবে। তার মানে দেখো এই অঙ্কটায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা দেওয়া আছে, তোমাকে এই আগের ফর্মুলায় আসতে হবে। ঠিক আছে, আগের অঙ্কগুলোতে এখান থেকে এইখানে গেছি, আর এখানে উল্টো এখান থেকে তোমাকে এইখানে আসতে হবে। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাকে তার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারে সাজাতে হবে। তাহলে এখান থেকে বর্গে নিয়ে আসতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে এ কত আর বি কত, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এ মানে কি এ স্কোয়ার ফর্মুলায় থাকবে, তাহলে এ স্কোয়ার ফর্মে কোনটা আছে দেখো এইটা স্কোয়ার রূপে, তার মানে একে আমরা এ স্কোয়ার সাজাতে হবে। 9 আছে, 9কে আমরা কার স্কোয়ার লিখতে পারি 3, 3 তিরিকা 9, আর এক্স স্কোয়ার এক্স লিখতে পারি, এটা হয়ে যাবে দেখো স্কোয়ার, তার মানে এটা পেয়ে গেলাম এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 2abটা পরে লিখবো, কেন 2abটা পরে লিখবো? কারণ আমরা যদি এ স্কোয়ার পাই বি স্কোয়ার পাই, তার মানে 2ab আমরা এমনিই পেয়ে যাব। ঠিক আছে, সূত্রের এ আর বি পেলেই 2ab পেয়ে যাব। তাহলে এবার এখানে দেখো, তাহলে স্কোয়ার রূপে এইটা পেয়েছি, আর স্কোয়ার রূপে কোনটা আছে? এইটা আছে দেখো ওয়াই স্কোয়ার, তার মানে এইটা বি হতে পারে, এখানে কোনো স্কোয়ার নেই, তার মানে এটা 2ab হবে, এটা পরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আগে পরে লেখা যায়, তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এখানে স্কোয়ার আছে, এটাকে বাইরে নিয়ে চলে আসো, এখানে নিয়ে চলে আসো,
কত হবে দেখো 9, 9কে আমরা লিখতে পারি 3 আর 25কে লিখতে পারি 5, ওয়াই স্কোয়ার মানে ওয়াই, এটাকে দেখো পুরো বি স্কোয়ার সাজানো যায়। বোঝা গেল? আবারও বলছি, 9কে 3 স্কোয়ার, 25কে 5 স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ওয়াই, তার মানে 3 5y তার হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল বি স্কোয়ার। এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, তার মানে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসের ফর্মুলাটা ফেলেছে, তার মানে মাইনাস লেখো, সূত্রের 2 লেখো, সূত্রের এ লেখো। এখানে কী আছে সেটা দেখে আমার লাভ নেই। সূত্রের এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, এবার ফর্মুলা তুমি বসিয়ে দাও। ঠিক আছে, সূত্রের এ 2x 3x, বি কত 3/5y। এইবার দেখো, এবার এটাকে গুণ করো, দেখো এটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18x নিচে 5y, নিচে 5y। বুঝতে পেরেছো? তার 2ab আমার কী আছে সেটা দেখে লাভ নেই, আমি এ বার করবো, বি বার করবো, সূত্রের 2ab এমনিই চলে আসবে। এবার দেখো চলে আসলো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি আগের এই লাইনে চলে আসবো, তাহলে এ পেয়ে গেলাম কত 3x, বি পেয়ে গেলাম এটা, হয়ে যাবে এটা। তার মানে এটা কার ফর্মুলা? এইটার ফর্মুলা। আমরা আগের অঙ্কগুলোতে এইটা থেকে এইগুলোতে গেছি, আর এখন উল্টো এখান থেকে এইখানে আসছি। বোঝা গেছে? চলো পরের অঙ্কটা করো, আরও ভালো মতো বুঝতে পারবে। দেখো এখানে স্কোয়ার রূপে এটা আছে, এখানে স্কোয়ার রূপে এইটা আছে, তার মানে এটাকে এই ফর্মুলা সাজিয়েই দিয়েছে পরপর। কেমন? 25কে আমরা কী লিখতে পারি 5m তার হোল স্কোয়ার, 2abটা পরে সাজাবো, এবার বি সাজাও। 49 আমরা কার স্কোয়ার লিখতে পারি 7, আর n মানে n, দেখো 7 7 49, n স্কোয়ার, 5 5 25, m স্কোয়ার। এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, চোখ বন্ধ করে, যেহেতু এটা জাস্ট দেখবে এটা প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে তাই মাইনাসটা লিখবো। সূত্রের 2 লেখো, সূত্রের এ লেখো, সূত্রের বি লেখো। বোঝা গেছে? দেখো তুমি তোমার অঙ্ক ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা মেলানোর জন্য তুমি গুণ করতে পারো, 5 দুগুণে 10, 7 10 70, আসলো 70 mn, তার মানে ঠিক হয়েছে। বোঝা গেছে? তাহলে a স্কোয়ার মাইনাস বি 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। এ পেলাম 5n, বি পেলাম 7n, এটা হয়ে যাবে উত্তর। চলো পরের অঙ্ক করি। 3 অঙ্কটা দেখো, এটা এ স্কোয়ার ফর্মুলায় আছে, এ স্কোয়ার, তার মানে এ পেয়ে গেছি দেখো 2a মাইনাস বি, এ স্কোয়ার পেয়ে গেছি। বি স্কোয়ার কী আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বি পেয়ে গেছি এ প্লাস বি, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, আর এখান থেকে 2abটাকে আমাকে দেখাতে হবে, মানে সাজাতে হবে। কি করা যায় দেখো, যা আছে এ যেটা পেয়েছে সেটা রেখে দাও। আমরা কিন্তু এটাকে ফর্মুলায় ফেলে দেবো না যে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দিলাম, তাহলে কিন্তু পুরো অঙ্ক পাল্টে যাবে। কেন? আমাকে এই ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রূপে সাজাতে হবে, তাই দেওয়া আছে, তাই এটাকে আর কিছু করব না, যেটা দেওয়া আছে সেটাও লিখে দাও। তার মানে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, এবার জাস্ট এখানে কায়দা করে 2ab বানাতে হবে। কি করা যায় দেখো, দেখো বি পেয়েছি কত এ প্লাস বি, তাহলে বি এর জায়গায় বি আছেই, এ প্লাস বি পড়ে রয়েছে। এ কত পেয়েছি 2a মাইনাস বি, কিন্তু এর জায়গায় আছে কি 4a মাইনাস 2ab, তার মানে দেখো এর মধ্যে বি এর জায়গায় আছে 2b, 2 এর জায়গায় আছে 4, তার মানে এর মধ্যেই দেখো 2টা লুকিয়ে আছে। ঠিক আছে, কি করব 2টাকে টেনে বাইরে নিয়ে চলে আসবো। কেমন? কি করে? মানে 2টাকে কমন নিয়ে নেব, এখান থেকেও 2 নিয়ে চলে আসবো, এখান থেকেও 2 বাইরে নিয়ে চলে আসবো। তা দুটো থেকে নিয়ে আসলে তাহলে কি পড়ে রইলো, 4-এর মধ্যে 2 পড়ে রইলো, 4-এর মধ্যে 2 পড়ে রইলো 2a, আর এখান থেকে 2 চলে আসলো, তার মানে মাইনাস বি পড়ে রইলো। দেখো পেয়ে গেছি না, 2a মাইনাস বি, 2a মাইনাস বি। বোঝা গেছে? আচ্ছা, এ প্লাস বি পড়ে রইলো, পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলায় ফেলে দাও। কি? যেহেতু প্লাস তার প্লাসের ফর্মুলায় পড়বে এ প্লাস বি। দেখো এটা বি, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো ভেতরে যেহেতু এ বি তাই প্লাস মাইনাস হবে, এখানে 2a প্লাস প্লাস এ, তাহলে কী হবে 3a হবে, প্লাস 2a প্লাস এ, 3a, দুটো এ এখানে একটাই, তাই 3 হয়ে যাবে। আর এখানে দেখো মাইনাস বি প্লাস বি, তার মানে কেটে যায়, তাই শুধু 3a পড়ে থাকবে, স্কোয়ার কত হবে 9 স্কোয়ার। আচ্ছা, যেহেতু তোমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে তাই এইটা হবে না, এইটা তোমার উত্তর হবে। ঠিক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে 3 স্কোয়ার এরও স্কোয়ার। চলো পরের অঙ্ক 4-এরটা দেখো, এটা কি বলেছে, এটা এ স্কোয়ার সাজানো যাবে, এটা বি স্কোয়ার সাজানো যাবে, কিন্তু এখানে দেখো
2ab, ab নেই, 2 আছে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট যেরকম ফর্মুলায় ভাবে বলেছি সেরকমভাবে সাজাতে থাকো। এ স্কোয়ারটাকে সাজাও, পি বাই কিউ তার হোল স্কোয়ার পেয়ে গেলাম এ স্কোয়ার, আর এখানে স্কোয়ার, তার মানে দেখে বোঝা যাচ্ছে এটা বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, তার মানে বি স্কোয়ারের মধ্যে সাজিয়ে দাও, কত হবে কিউ বাই পি তার হোল স্কোয়ার পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab জায়গায় কী আছে সেটা দেখে লাভ নেই, তুমি সাজাতে থাকো, যেহেতু এটা মাইনাস তাই এটা মাইনাস হবে, সূত্রের 2, সূত্রের এ, সূত্রের বি। দেখো এখানে শুধু 2 কেন রইলো এখানে বুঝতে পারবে, ওপরে পি নিচে পি, পি পি কেটে গেল, নিচে কিউ ওপরে কিউ, কিউ কিউ কেটে গেল, যেহেতু গুণ আকারে আছে তাই কেটে যায়, তাই এই কেটে গিয়ে 1 হয়তো, তাই 1টাকে আর দেখায়নি, তাই শুধু 2 লিখে রেখেছে, ঠিক আছে, আর কিছুই না, যেহেতু এটা অনন্য পি বাই কিউ, কিউ বাই পি, ঠিক আছে। এটা ফর্মুলা ফেলে দেবো এবার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ এখানে পি বাই কিউ, বি এখানে কিউ বাই পি, এটাই হয়ে যাবে উত্তর। এবার 10 অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। আচ্ছা চলো এটা দেখাই। দেখো 10-এর একের অঙ্কগুলো বলেছে দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গের অন্তররূপে, মানে অন্তর মানে কি বিয়োগফল, দুটি বর্গ আছে, দুটি বর্গের অন্তররূপে, সেটা এরকম হতে পারে, আচ্ছা এ প্লাস বি, এ মাইনাস বি, এরকম হতে পারে, মানে দুটি বর্গের অন্তররূপে থাকতে পারে, ঠিক আছে, এরকম আকারে তোমাকে সাজাতে হবে। তাহলে দেখো এরকম অঙ্ক সংখ্যা দিয়ে আছে 391 প্লাস 409, এই অঙ্কগুলো একটু অন্যরকমভাবে করতে হবে। কী করে করব দেখো, 391 409, তার মানে আমি এটাকে 391কে আমি এ প্লাস বি, মানে আমি যদি এই ফর্মুলাতে নিয়ে আসতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কীভাবে সাজাতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে সাজাতে হবে। তাহলে এইভাবে সাজাতে গেলে আমি দেখো 409টাকে 400 যোগ 9 করতে পারি, হ্যাঁ, আর 391টাকে 400 বিয়োগ 9 করতে পারি। দেখো দুটো সেম আসলো তো, 400 যোগ 9 মানে 409, 400 বিয়োগ 9 মানে 391, মানে 0 ভেঙে দেবে, ঠিক আছে। যদি এখানে 509 থাকতো তাহলে 500-র সাথে ভাঙতাম, বুঝতে পেরেছো। তাহলে কী হবে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে তোমাকে উত্তর সাজাতে হবে। দুটি বর্গের অন্তররূপ, এটাও বর্গ এটাও বর্গ, অন্তর মানে বিয়োগফল, দুটি বর্গের অন্তররূপ, বোঝা গেছে। এবার পরের অঙ্কটা দেখো 2-এরটা, এটা দেখো 4x প্লাস 3y 2x মাইনাস 3y, এইখানে যদি 4-এর জায়গায় 2 থাকতো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় পড়ে যেত, তাই তো। তাহলে অনেকে ভাববে এই অঙ্কটা হয়তো ভুল দিয়েছে, 4-এর জায়গায় 4-এর জায়গায় 2 হওয়ার কথা, ভুল করে 4 দিয়ে দিয়েছে, কিন্তু না, অঙ্ক ঠিকই আছে। কী করে করব দেখো, এটার সাথে এটা গুণ আছে তো, সরাসরি আমরা গুণ করে দিই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ গুণ করো। প্রথমে 4x দিয়ে এটাকে গুণ করব, তারপরে 3y দিয়ে গুণ করব, ঠিক আছে, 4x দিয়ে গুণ করো, 4x দিয়ে প্রথমে 2xকে, তাহলে 4 দুগুণে 8 x স্কোয়ার, 4x দিয়ে এবার 3yকে, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12 xy, এবার এই 3y দিয়ে 2xকে, 3 দুগুণে 6 প্লাসে প্লাসে প্লাস 6xy, কোনো সংখ্যার চিহ্ন নেই মানে সংখ্যাটার আগে থাকে, 2-এর চিহ্ন প্লাস, ঠিক আছে। তো এবার 3y দিয়ে 3yকে গুণ করব, 3 3 9, এর প্লাস এর মাইনাস, মানে এর প্লাস এর মাইনাস, মাইনাস 9y স্কোয়ার, ঠিক আছে। এবার গুণ যোগ করো, 8x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 6xy, তাহলে মাইনাস প্লাস এটাও xy এটাও xy, তাহলে যোগ বিয়োগ হবে, এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাস হবে মাইনাস, 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6xy, চিহ্ন হয় বড়টার, বোঝা গেল। আর যা আছে তাই লিখে দিলাম। এবার দেখো এটাকে কি করা যায়, এখানে 9y স্কোয়ারকে আমি 3y তার হোল স্কোয়ার সাজানো যায়, এখানে যদি 3y হয় তাহলে এখানে যদি দেখো তোমাকে বোঝানোর জন্য আমি ভেঙে দিচ্ছি, এটা যদি 3y মানে এটাকে 9y স্কোয়ারকে 3y তার হোল স্কোয়ার করা যায়, মানে 3y তার হোল স্কোয়ার করা যায়, তার মানে 3yটা b পেলাম। এইটাকে দেখো ab ফর্মুলায় আছে, ab ফর্মে আছে 2ab, তাহলে এটাকে যে আমরা 2 সাজাই, 2ab ফর্মে সাজাই, সূত্রে 2 লিখলাম, a মনে করে কিছু পেলাম না, b কত পেয়েছি 3y,
3y। দেখো তার মানে সূত্রে 2 পেলাম, সূত্রের b তো এখানে পেয়ে গেছি, bটাকে আমরা এইভাবে সাজিয়েছি। তাহলে গুণ করলে দেখো এ 2 আর b গুণ করলে 3 দুগুণে 6 আর y মানে 6y হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এ এখানে x হচ্ছে, তাই তো? আশা করি বোঝাতে পেরেছি। এটাকে 2ab কারণ এখানে এ আমি সাজাতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে 8 আছে, 8কে কারোর স্কোয়ার রূপে ভাঙা যায় না। তাই আমরা এই জিনিসটাকে দেখছি যে এটাকে আমরা 3y ফর্মুলায় ফেলতে পারছি, 3y তার হোল স্কোয়ার। তাহলে 3y যদি b হয়ে গেল, তাহলে সূত্রে 2 লিখলাম, b লিখলাম, দেখে মনে হচ্ছে 3 দুগুণে 6y, তার মানে দেখেই মনে হচ্ছে a এখানে হলো x। তার মানে আমাকে এই জিনিসটাকে এমনভাবে কায়দা করতে হবে যেন এটাকে আমি x মানে কি, a কত হবে? x স্কোয়ার, ঠিক আছে? তাই এইটাকে ভেঙে আমাকে x রূপে ভাঙতে হবে, সাজাতে হবে, ঠিক আছে? এবার সেটা কি করে করতে হবে সেটা বলছি তোমাদের। 8x স্কোয়ারকে মানে আমি 8কে লিখতে পারি 9 - 1, অবশ্যই লেখা যায়। তাহলে লিখতে পারলে আমি 9কেও 3 স্কোয়ার করতে পারি আর 1কেও 1 স্কোয়ার করতে পারি তো সেইটাই আমি সাজিয়ে লিখব। দেখো 8x স্কোয়ারকে কি লিখব? 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। বোঝা গেল? বাকিগুলো যা আছে টুকে ফেলো, xy মাইনাস 9y স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো কি করব, এটা তো আলাদা হয়ে গেল 9x স্কোয়ার। এবার এটাকে আমি আলাদাভাবে বর্গে সাজাতে পারবো। আর এটাকে কি করতে পারি? এটাকে আমাকে বর্গে সাজাতে হবে। কিভাবে? দেখো এটার মধ্যে মাইনাস মাইনাস মাইনাস, সবকটা থেকে মাইনাস কমন নিয়ে নেবো, বাইরে নিয়ে চলে আসবো। আর এই জিনিসটাকে আমি তো একটু আগে দেখালাম, ফর্মুলায় ফেলে পড়েই যাচ্ছে, ঠিক আছে? এবার এইটাকে আমি এখানে করব। দেখো কি করা যায়? 9x স্কোয়ারকে আমরা 3x তার হোল স্কোয়ার সাজাতে পারি। সবকটা থেকে মাইনাস বাইরে নিয়ে চলে আসবো। তাহলে কি পড়ে থাকে? এখানে প্লাস x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। তাহলে এটা যা আছে তাই থাকলো। আর ভেতরটাকে সূত্রে ফেলবো কি? এটাকে ভাঙা যায় x স্কোয়ার, আর এটাকে b স্কোয়ারকে 3y তার হোল স্কোয়ার, আর প্লাস 2ab হলো, প্লাস 2ab। দেখো 3 দুগুণে 6 xy চলে আসলো, সব চলে আসলো। তার মানে এটাও পেয়ে গেলাম সূত্রে। তাহলে এটা কি লিখবো? 3x যা আছে তাই লিখলাম। আর এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কোন সূত্রে পড়ছে? a প্লাস b হোল স্কোয়ার। a হলো x, b হলো 3y হোল স্কোয়ার, চলে আসলো। এটাই দেখো উত্তর, 3x স্কোয়ার তার হোল স্কোয়ার এরকমভাবে আছে, দুটো বর্গের অন্তরূপে চলে আসলো। আচ্ছা চলো এবার পরের অঙ্ক দেখো। 3-এর অঙ্কটা শুধু x বলেছে আর বলেছে যে দুটো বর্গের অন্তরূপে। তাহলে এটা কি করা যায়? শুধু তো x আছে, তাই না? তাহলে ভাবো অঙ্ক কত রকমের হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় ফেলি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমাকে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তো a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে দেখাই যাচ্ছে যে কিছু করা যাবে না। তাহলে এই ফর্মুলা এখানে কাজ হবেই না। তোমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা তোমাদের আমি লেখাচ্ছি, ফর্মুলাটা তোমরা খাতায় নোট করে রাখো, ঠিক আছে? আমরা 7-এ করেছি অবশ্য। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। কেমন? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো দুটো বর্গ আসলো, দুটো বর্গের অন্তররূপ আসলো। তো এটা কিসের ফর্মুলা? বা আচ্ছা তোমরা কমেন্টে জানাও কিসের ফর্মুলা, ঠিক আছে? যাই হোক, এটা যেহেতু অনলাইনে ক্লাস হলে লাইভ করলে তো ভালো বুঝতে পারতাম যে কারা কারা পারলে। যাই হোক, আশা করি সবাই পারবে, তবু আমি বলে দিচ্ছি। দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার কার সূত্র? 4ab সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে এটা যদি 4ab সূত্র হয়, তাহলে ab সূত্র কি হবে বলো? 4ab সমান সমান কি পেলাম? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখান থেকে আমরা শুধু ab সূত্র লিখব। তাহলে ab সূত্র কি হবে বলো? যেহেতু 4ab যদি এটা হয়, তাহলে ab সূত্র কি? 4টা ab সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসলে পুরো ভাগ হয়ে যাবে,
পুরোর সাথে ভাগ হয়ে যাবে, তার মানে পুরোটার সাথে ভাগ হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবার দেখো আমরা জানি কি এক্স প্লাস ওয়াই বাই 2 থাকলে এটাকে আমরা আলাদা করে ভাঙতে পারি কি এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 ভাঙতে পারি, ঠিক আছে? সেটাই করব। এর নিচেও 4কে নিয়ে আসবো, এর নিচেও 4কে নিয়ে আসবো। দেখো এটা তো স্কোয়ার রূপে আছে, ঠিক আছে? আরেকটা জিনিস বোঝা, মনে করো এ মাইনাস বি এর স্কোয়ারের মধ্যে আমি 4 ঢোকাবো, ঠিক আছে? তাহলে আমি এরকমভাবে লিখতে পারি না যে 4a মাইনাস 4b, এরকমভাবে আমরা লিখতে পারি না, ঠিক আছে? কেন লিখতে পারি না? কারণ 4 যখন ঢুকছে এটা তো স্কোয়ার রূপে আছে, তাই না? তাই 4 যখন ঢুকবে তখন স্কোয়ার রূপে থাকবে না, তখন যেমন 4 যদি আমরা লিখতে পারি তাহলে 2 স্কোয়ার লিখতে পারি, তো তাই 4 যখন ভেতরে ঢুকবে 2 ভাবে ঢুকবে, 2, এটাও 2 এটাও 2, বুঝতে পেরেছো? সেটাই করবে এখানে। 4 এই পুরো বর্গের মধ্যে ঢুকবে, তার মানে কি হবে a প্লাস বি বাই 2 হয়ে যাবে তার হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো ভেঙে তাই হচ্ছে, a প্লাস বি স্কোয়ারটা a প্লাস বি হোল স্কোয়ার পড়ে রইলো, আর নিচে 2 স্কোয়ার মানে 4 পড়ে রইলো, ঠিক আছে? আর মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হলো তোমার এ বির সূত্র, পুরো মুখস্থ করে নাও। 4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এ বির সূত্র কি জাস্ট এইটাই হবে, নিচে 2 2 হয়ে যাবে, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, সেটাই লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে এবার আমাকে বলতেই পারো যে তবুও তো আমি এখান থেকে কিছু পারছি না। কেন পাবো না? অবশ্যই পাবো। দেখো আমি এই এক্সটাকে গুণ 1 করতে পারি, এক্স গুণ 1 অবশ্যই করতে পারি। তাহলে এখানে এ হয়ে গেল এক্স, বি হয়ে গেল 1। এবার এটাকে ফর্মুলায় ফেলে দাও। কি ফর্মুলা? এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হলো উত্তর। দেখো এত ছোটো অঙ্কটা করানোর জন্য তোমাদের আমি কত ডিটেলসে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে 10 পর্যন্ত অঙ্ক করালাম, কেমন? 7 থেকে 7, 8, 9, 10 অনেকগুলো অঙ্ক করালাম। এরপরে চেষ্টা করব পুরো অঙ্কগুলো একই সাথে দিতে, তাও মনে হয় একই সাথে পারবো না, অনেক অঙ্ক আছে, এখনও 2টো ক্লাস লাগবে এই অঙ্কগুলো দিতে। তো আজকে 10 পর্যন্ত থাক। তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে পরের নেক্সট ক্লাসে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে তোমার দাদা ভাইটার পাশে থেকো, আর যদি বেশি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।